প্রিয় বিএ বিএসসি এবং বিকমে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা সিসিএফের নিউ সিলেবাসে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নোটিশ জারি হয়ে গেছে। আমি তোমাদের গত পরশুদিন বলেছিলাম এবং গতকালও বলেছিলাম তোমাদের যে তোমাদের 2-1 দিনের মধ্যেই কিন্তু নোটিশ জারি হবে, এবং তোমাদের আমি বলেছিলাম যে কিছু দিনের মধ্যে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে নোটিশ দেওয়া হবে। তো দেখো, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমাদের 17 জানুয়ারি 2025 তারিখের নোটিশ জারি হয়েছে। সেখানে কি বলা হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। ডিয়ার স্যার ম্যাডাম, দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশন অফ ফর্ম for the BA BSc BCom Semester 3 Honours General Major Examination 2024 under CBCS and 3-year BA BSc BCom Semester 1 Examination 2004 under CCF 2022 will be available on the website cuexam.net and cuexamwindow.in as per the following schedule. দুটি ওয়েবসাইট তোমাদের দেওয়া হয়েছে। এই দুটি ওয়েবসাইটের মধ্যে তোমাদের কী কী কাজ করতে হবে, তোমাদের ফর্ম ফিল আপের কাজ করতে হবে। ফর্ম ফিল আপ কী তোমাদের দেখো, এখানে ফার্স্ট সেমিস্টারে সিসিএফ এবং থার্ড সেমিস্টারে তোমাদের সিবিসিএস। যারা থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম যাদের রয়েছে তাদের ফর্ম ফিল আপ হবে সাপ্লিমেন্টারি এক্সামের, এবং যাদের সেমিস্টার 1 রয়েছে সিসিএফ তাদের ফর্ম ফিল আপ কিন্তু হবে। তার মানে এটা দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে যে পরীক্ষা কাদের হতে চলেছে আগে, ঠিক আছে, যেটি আমি তোমাদের বলছিলাম যে খবরটা পাওয়া যাচ্ছে যে পরীক্ষা কবে হবে ফার্স্ট সেমিস্টারদের থার্ড সেমিস্টার আগে, সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি আরও বিষয়টি তোমাদের ক্লিয়ার করে বোঝাবো, তোমরা একটু ভিডিওটি দেখতে থাকো। তো সেমিস্টার 1-এ ফার্স্ট সেমিস্টারদের অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপলোড চেকলিস্ট। তোমাদের চেকলিস্ট যদি ফার্স্ট সেমিস্টার যাদের আছে একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রথমে তোমরা কিন্তু চেকলিস্ট দেখবে, আপলোড যে চেকলিস্ট করে সেই চেকলিস্টে তোমাদের নাম, তোমাদের যে যা ডকুমেন্টস তোমরা ফর্ম ফিল আপ করেছি সেটা দেখে নেবে ভালো করে, সেটি ঠিকঠাক আছে কি না। সেই দুটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে বা কলেজেও তোমাদের কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, তোমাদের কলেজেও নোটিশ করবে, ঠিক আছে। তো দেখে নাও তোমাদের। তারপরে রয়েছে অনলাইন ফর্ম সাবমিশন অ্যান্ড সাবমিশন অফ ডিউলি সাইন। তোমাদের অনলাইন ফর্ম সাবমিশন করতে হবে, এবং সেই সাবমিশন করার পর সেই ফর্মটি তোমাদের কিন্তু হার্ড কপি বার করে নিয়ে কলেজে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। সেটি কবে থেকে শুরু হচ্ছে? 25 তারিখ থেকে শুরু হচ্ছে, 31 তারিখ অবধি কিন্তু চলবে, ঠিক আছে। এটি ভালো করে ডেটগুলো দেখে নাও। এবং অনলাইন অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেট এনরোলমেন্ট ফ্রম বাই দ্য কলেজ সেটি অ্যাপ্রুভাল করবে 29/1 থেকে 4/2/2025 তারিখের মধ্যে, ঠিক আছে। এবং লাস্ট ডেট ডিপোজিশন অফ ফিস ইউজিং SBI কালেক্টেড বাই দ্য কলেজ সেটি হচ্ছে 6 তারিখে। তোমাদের কিন্তু সিউর যে এক্সাম ফিস রয়েছে সেটি কিন্তু তোমাদের প্রথমে ফর্ম ফিল আপের করে তোমাদের কিন্তু সিউ এক্সাম ফিস দিতে হবে। সেটি কিন্তু 25 তারিখ থেকে শুরু হবে, 31 তারিখ অবধি কিন্তু তোমাদের চলবে, ঠিক আছে। এই লাইনটি তোমরা ভালো করে দেখে নাও। এই যেখানে ফিস রয়েছে তোমাদের যে সিউর এক্সাম ফিস, সেটি কিন্তু তোমাদের দেখবে তোমাদের স্টুডেন্ট লগইন আইডি দিয়ে দিয়েছে, সেখানে পাসওয়ার্ডের মারফতে তোমরা ঢুকবে, সেখান থেকে তোমরা ফিসটা জমা দেবে এবং ফর্ম ফিল আপ করে সেই দুটি যে ফিস জমা দিয়েছো তার রিসিভ কপি এবং ফর্ম ফিল আপ করেছো তার হার্ড কপি নিয়ে তোমাদের কিন্তু কলেজে জমা দিতে হবে। কলেজ সেটিকে অ্যাপ্রুভাল করে কলেজ তোমাদের যে ফিসগুলো কালেক্ট করবে সেগুলো কলেজ দেবে হচ্ছে 6 তারিখে। এখানে দেখো ডেট দেওয়া আছে, ভালো করে বিষয়টি বুঝে নাও। তোমাদের কাজ কিন্তু এই ডেটের মধ্যেই কিন্তু, এবং কেউ 31 তারিখের জন্য কেউ ফেলে রাখবে না, সবাই কাজ করে নেবে 30 তারিখের আগে, ঠিক আছে। লাস্ট ডেট অবধি ফেলে রাখবে না। যদি কোনো ডিফল হয় তোমরা চেষ্টা করবে যে 28 থেকে 29 তারিখের মধ্যে সমস্তগুলো ফর্ম ফিল আপ এবং সিউ এক্সাম ফিস দিয়ে দেওয়ার, কোনো যেন টাইম মিস যেন তোমাদের না হয়, ঠিক আছে। তারপর দেখো লাস্ট ডেট অফ ডিপোজিশন অফ ফিস ইউজিং SBI কালেক্ট, এটা তো বললাম, ঠিক আছে। এবার দেখো আমাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড তোমাদের 13/2/2025। তার মানে তোমাদের এক্সাম হতে চলেছে ফার্স্ট সেমিস্টারের এক্সাম হতে চলেছে ডাউনলোড, মানে তোমাদের 20 তারিখ থেকে 19 তারিখের মধ্যে, তোমাদের ফেব্রুয়ারি 20 থেকে 19 তারিখের মধ্যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে। যেটি আমি বলেছিলাম তোমাদের একটু পরীক্ষাটা থার্ড সেমিস্টারের আগে এগিয়ে নিয়ে আসবে, তার বেসিক কারণ সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু অনেক কম সময় পাওয়া যায় পড়ার, যত পেছায়, ঠিক আছে। তার মানে এইবার থেকেই তোমাদের কিন্তু সেই নিয়ম করে দেওয়া হলো। তো ডাউনলোড অ্যাডমিট কার্ড তোমরা করতে পারবে 13/2/2025, এবং তোমাদের পরীক্ষা হবে সেমিস্টার 1-এর তোমাদের 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। ভালো করে বিষয়টি নোট করে নাও, ঠিক আছে। এবার দেখো থার্ড সেমিস্টারে বলি। থার্ড সেমিস্টারে 22/1/2025 আপলোড চেকলিস্ট আপলোড করা হবে 25 থেকে এখানে 31 তারিখের মধ্যে। 29 থেকে 1 তারিখ সেম ডেট। 6 তারিখে যেটি ফার্স্ট সেমিস্টারদের বললাম সেম ব্যাপার। অ্যাডমিট কার্ড যারা সাপ্লিমেন্টারি এক্সাম আছে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে
13/2/2025 তারাও কিন্তু ফার্স্ট সেমিস্টারদের যেদিন অ্যাডমিট কার্ড হবে সেই দিনই কিন্তু ডাউনলোড করতে পারবে। এবং থার্ড সেমিস্টারদের এক্সাম হবে তোমার, তাদেরও এক্সাম হবে 19 তোমাদের মোটামুটি 19 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যেই তোমাদেরও থার্ড সেমিস্টার যাদের সাপ্লিমেন্টারি এক্সাম আছে তারা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তোমরা সম্ভাব্য ডেট ধরে নাও 19শে ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি। ঠিক আছে, কারণ অ্যাডমিট কার্ডের ছ দিন পরেই তোমাদের কিন্তু এক্সাম শুরু হয়ে যায়। তো এক্সাম নোটিশও তোমরা কিছু দিনের মধ্যে পেয়ে যাবে। তো আজকে বিষয়টি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবং থার্ড সেমিস্টারের সিসিএফের পরীক্ষা কিন্তু তাহলে তোমাদের মার্চ মাসে নিয়ে যাওয়া হলো, তোমাদের মার্চ মাসে থার্ড সেমিস্টারের সিসিএফের পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, তো বিষয়গুলো ভালো করে মাথায় রাখবে এবং নোটিশ যেই ডেটে আমি বলি যে তোমাদের আপলোড হবে বা দেওয়া হবে, দেখবে সেই কাছাকাছি ডেটেই কিন্তু তোমাদের দেওয়া হয়। তোমাদের যদি আরও কিছু বিষয় জানার থাকে, যদি কোনো সাবজেক্টে সাজেশন লাগে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।